প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্রই থাকবে। শুরু করছে আজকের আলোচনা। সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামিনেশন 2026, ক্লাস 6, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ সিন। দাগ নম্বর 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ দাগ নম্বর 1-এ তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি সিন তুলে দেবে। এই সিনটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য লেসন 7 দ্য ম্যাজিক ফিশ বোন এই প্যাসেজ অর্থাৎ সিনটি তুলে দিয়েছি। সিনটি তোমরা যত্ন সহকারে পড়ে নাও এবং নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করো। দাগ নম্বরে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এই টেক্সট থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানটি পূরণ করো। প্রথম কোশ্চেন, অ্যালিসা ওয়াজ ড্যাশ। অ্যান্সার, দ্য ডটার অফ কিং ওয়াটকিং। অর্থাৎ রাজা ওয়াটকিংসের মেয়ে। পরের প্রশ্ন, দ্য ওল্ড লেডি টোল্ড দ্য কিং ইনভাইট প্রিন্সেস অ্যালিসা টু ড্যাশ। অ্যান্সার, ইট সাম স্যামন দ্য কিং বট। অর্থাৎ রাজা যে স্যামন মাছ কিনেছিল তা খাওয়ার জন্য। পরের প্রশ্ন, কিং ওয়াটকিং ওয়াজ দ্য ফাদার অফ ড্যাশ। অ্যান্সার, দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসা। পরের প্রশ্ন, দ্য কিং থট দ্যাট দ্য ওল্ড লেডি ড্যাশ। উত্তর, মাস্ট বি এ ফেয়ারি। নেক্সট, দাগ নম্বর বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। 2 গুণ 3 সমান 6। অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম কোশ্চেন, হাউ ওয়াজ দ্য ওল্ড লেডি ড্রেসেস। অর্থাৎ বৃদ্ধ মহিলাটির ড্রেস কেমন ছিল। উত্তর, দ্য ওল্ড লেডি ওয়াজ ড্রেসেস ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ দ্য কিং। অ্যান্সার, দ্য ফুল নেম অফ দ্য কিং ওয়াজ কিং ওয়াটকিং। এমন প্রশ্নপত্রই তোমাদের থাকবে। তাই প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে যত্ন সহকারে প্র্যাকটিস করে নাও। নেক্সট, কোশ্চেন নম্বর 3, হাউ কুড দ্য ওল্ড লেডি নো দ্য কিংস থটস। অ্যান্সার, অ্যাকচুয়ালি দ্য ওল্ড লেডি ওয়াজ গড ফিয়ারি গ্র্যান্ড মারিনা, দ্যাট ইজ হোয়াই সি কুড নো দ্য কিংস থটস। পরের প্রশ্ন, দাগ নম্বর 3, রাইট T for true and A for false statement in the given boxes. Give supporting sentence for each of your answer. অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে এবং তোমার উত্তরের সপক্ষে সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। কোশ্চেন নম্বর 1, দ্য ওল্ড লেডি কেম স্লোলি। উত্তর হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স, জাস্ট দেন দ্য ওল্ড লেডি কাম ট্রটিং আপ। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, দ্য কিং থট দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ এ গুড ড্রেস। উত্তরটি দেখে নাও। উত্তর হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স, ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশেস আপন দ্য কিং দ্যাট সি মাস্ট বি এ ফেয়ারি। পরের প্রশ্ন, ওয়াটকিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস। উত্তর হবে টি, অর্থাৎ সত্য। সাপোর্টিং সেন্টেন্স, ইউ আর গোয়িং টু দ্য অফিস সেড দ্য ওল্ড লেডি। নেক্সট, সেকশন বি, রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন। অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের বাইরে একটি প্যাসেজ বা আনসিন তুলে দেবে। দাগ নম্বর 2, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। অর্থাৎ এই আনসিন বা প্যাসেজটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। আনসিনটি তোমরা দেখে নাও এবং যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করো। দাগ নম্বরে, রাইট T for true and A for false sentence in the given boxes. Give supporting sentence for each of your answer. অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে এবং সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। প্রথম কোশ্চেন, রিভার হুগলি ইজ এ ট্রাইবুটারি অফ দ্য গাঙ্গেস। উত্তর হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স দেখে নাও। নেক্সট কোশ্চেন, হুগলি রিভার ইম্পিটিয়াস ইনটু রূপনারায়ণ। উত্তর হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্সটি দেখে নাও।
নেক্সট কোশ্চেন নম্বর 3, তিলডাঙ্গা ইজ ইন মালদা, অর্থাৎ তিলডাঙ্গা মালদায় অবস্থিত। উত্তর হবে সত্য। পরের প্রশ্ন দাগ নম্বর বি, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স, প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম কোয়েশ্চেন, ফ্রম হোয়ার ডাজ দ্য হুগলি রিভার গেট অ্যাকুয়েটেড ওয়াটার। অ্যান্সারটি দেখে নাও, ফ্রম ফারাক্কা ব্যারেজ দ্য হুগলি রিভার গেটস অ্যাকুয়েট ওয়াটার। পরের প্রশ্ন, নেম দ্য 4 সিটিজ সিচুয়েট অন দ্য ব্যাঙ্কস অফ রিভার হুগলি, অর্থাৎ হুগলি নদীর তীরে অবস্থিত 4টি শহরের নাম লেখো। উত্তরটি দেখে নাও, দ্য সিটিজ কাটোয়া, নবদ্বীপ, হালিশহর, চুঁচুড়া আর সিচুয়েট অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার হুগলি। পরের প্রশ্ন, হোয়ার ডাজ দ্য রিভার হুগলি ইন্টার দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ কোথায় হুগলি নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। উত্তর, দ্য রিভার রিচড বে অফ বেঙ্গল অ্যাট নূরপুর অ্যাট ইম্পিটিয়াস ইন দ্য সি। নেক্সট কোশ্চেন, সেকশন সি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দাগ নম্বরে, রাইট দ্য কাইন্ড অফ সেন্টেন্স দ্য ফলোয়িং আর, অর্থাৎ নিচের সেন্টেন্সগুলি কোন ধরনের সেটি লিখতে হবে। প্রথম কোশ্চেন, ম্যান ইজ মোর্টাল, এটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। পরের প্রশ্ন, গুড লাক গভর্নর, এটি হবে অপটেটিভ সেন্টেন্স। নেক্সট, হাউ স্টর্মি দ্য নাইট ইজ, এটি হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। নেক্সট দাগ নম্বর বি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ভার্ব, অর্থাৎ নিচের শূন্যস্থানগুলি সঠিক ভার্ব দিয়ে পূরণ করতে হবে। প্রথম কোশ্চেন, নাইদার হি নর হিজ ফ্রেন্ড ড্যাশ ইনভাইটেড দেয়ার, উত্তর হবে আর অথবা ওয়ার। পরের প্রশ্ন, গোল্ড ইজ ওয়েল অ্যাজ সিলভার ড্যাশ কস্টলি, উত্তর হবে ইজ। নেক্সট দাগ নম্বর সি, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইট অ্যান্টোনমি, অর্থাৎ দাগ দেওয়া অংশটির বিপরীত শব্দ লিখতে হবে। কোশ্চেনটি দেখে নাও, সি রিড দ্য কনক্লুশন অফ দ্য নোবেল, অর্থাৎ কনক্লুশন শব্দের বিপরীত শব্দ লিখতে হবে। আমরা জানি কনক্লুশন মানে উপসংহার বা শেষ অংশ, এর বিপরীত হবে বিগিনিং বা শুরু। পরের প্রশ্ন দাগ নম্বর ডি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ শূন্যস্থানে সঠিক আর্টিকেল বা প্রিপোজিশন বসাতে হবে। প্রথম কোশ্চেন, দিস ইজ এ বুক ড্যাশ পোয়েম, উত্তর হবে অফ। পরের প্রশ্ন, রিতা স ড্যাশ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপুল, উত্তর হবে দা। নেক্সট দাগ নম্বর ই, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, অর্থাৎ নিচের শব্দগুলির জেন্ডার বা লিঙ্গ পরিবর্তন করতে হবে। প্রথম কোশ্চেন, বয়, এর লিঙ্গ পরিবর্তন করলে উত্তর হবে গার্ল। নেক্সট সেকশন সি, রাইটিং স্কিল। দাগ নম্বর 4, সাপোজ ইউ হ্যাভ মিট এ ভিজিটর from another planet, write a paragraph in about 70 words on your experience, use the following hints, অর্থাৎ তুমি মনে করো অন্য গ্রহ থেকে আসা একটি জিনিসের সাথে তোমার দেখা হয়েছে, সেই অভিজ্ঞতা নিয়ে একটি রচনা বা প্যারাগ্রাফ রচনা করতে হবে যার মান রয়েছে 7। পয়েন্টস বা হিন্টসগুলি দেখে নাও। প্লেস অ্যান্ড টাইম অফ মিটিং দ্য ভিজিটর, অর্থাৎ কোথায় এবং কখন দেখা হয়েছে। হোয়াট হি লুকড লাইক, হোয়াট হি সেড, হাউ হি ওয়াজ ডিফারেন্ট ফ্রম ইউ, ইউর ফিলিংস। উত্তরটি দেখে নাও। তোমরা টাইটেল দেবে এ স্ট্রেঞ্জ মিটিং, one day I was returning home from school, it was afternoon, suddenly I noticed a strange creature, unlike a human being, I became scared a lot, he tried to make me understand that he had come from an other planet. Suddenly he disappeared. I was very excited to meet such a strange creature. এভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যাবে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, দাগ নম্বর 5, রাইট এ স্টোরি বেসড অন দ্য ফলোয়িং হিন্টস, অর্থাৎ একটি গল্প লিখতে হবে নিচের হিন্টস অনুসারে। অ্যাড এ সুইটেবল টাইটেল অফ দ্য স্টোরি অ্যান্ড অলসো অ্যাড এ মোরাল, অর্থাৎ একটি টাইটেল বা শিরোনাম এবং একটি মোরাল দিতে হবে। প্রশ্নের মান 8। হিন্টসটি দেখে নাও। এ লায়ন ওয়াজ স্লিপিং, এ মাউস রান ইনটু লায়নস নোজ, লায়ন বিকাম অ্যাংরি, অ্যাবাউট টু কিল ইট, মাউস প্রেড ফর লাইফ, লায়ন লেট ইট ফ্রি, লায়ন ওয়াজ নেস্ট, রোড, মাউস কাট অফ দ্য নেট, লায়ন ফ্রি।
অ্যান্সারটি দেখে নাও। তোমরা টাইটেল বা শিরোনামে লিখবে এ লায়ন অ্যান্ড এ মাউস। অ্যান্সারটি দেখে নাও। ওয়ান্স এ লায়ন ওয়াজ স্লিপিং আন্ডার এ ট্রি in the forest. A mouse came there. It ran into lion's nose. The lion woke up. He was very angry. He caused the mouse. He wanted to kill it. The mouse said, "You are the king of forest. I am very small and weak. Please leave me. I shall help you." The lion laughed and set him free. One day the lion was caught in a net. It tried to break the net but could not. He roared again and again. The mouse came there. It cut the net with its sharp teeth. The lion was free. He was very happy. এবার মোরাল লিখবে ডু গুড অ্যান্ড গেট গুড। আজকের আলোচনা এই পর্যন্ত। এমন প্রশ্নপত্রই তোমাদের থাকবে, তাই ইংলিশ সাবজেক্টে ভালো রেজাল্ট করতে চাইলে এই কোশ্চেন পেপারটি অতি যত্ন সহকারে তোমরা প্র্যাকটিস করে নাও।